আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি চাইলে আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিয়ে দিতে পারেন, কাজ করানোর উদ্দেশ্যে অথবা মালিকানা পরিবর্তন করার উদ্দেশ্যে। চলুন দেখা যাক। প্রথমে আমি আমার ফেসবুক পেজে লগইন করব। আমি ধরে নিলাম যে আপনি আপনার ফেসবুক থেকে ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজে ঢুকতে পারেন। এতটুকু কাজ আশা করি আপনি পারেন। তারপরে আমি আমার পেজে চলে আসব। এই যে আমি আমার পেজে চলে আসছি। আমার পেজের নামটা আপনাদের দেখায়নি। এই যে জিয়াদ অফ মাগুরা, এটা আমার ফেসবুক পেজ। আমি এই পেজে থাকাকালীন অবস্থায় বি কেয়ারফুল, পেজে থাকাকালীন অবস্থায় উপরের ডান সাইডে অথবা বাঁ সাইডে দেখবেন একটি 3 লাইন অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। আমারটা আছে বাঁ সাইডে, আমি বাঁ সাইডে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এটা ভেঙে গেছে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস নামে একটা অপশন বের হয়েছে, আর প্রাইভেসিটা নাই। এই সেটিংস অপশনটাতে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর কতগুলো অপশন আছে, যেমন কন্টেন্ট প্রিফারেন্স, নোটিফিকেশন, অ্যাক্সেসিবিলিটি, টুলবার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন, মিডিয়া ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, ডার্ক মোড, ইটিসি এসব আরও আছে। নিচের দিকে আসলে পাবেন এই যে পেজ সেটআপ। এই যে পেজ সেটআপটাতে স্টোরির নিচে যেটা রিলসের উপরে যেটা, এই পেজ সেটআপটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন 3 নাম্বার অপশনে আছে পেজ অ্যাক্সেস, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটু ভালো করে মাথা ঠান্ডা করে শুনুন। এখানে দেখেন এই পেজের আমার এই পেজের একজন মালিক আছে রাব্বি হোসাইন। এই পেজে আরেকজন মালিক আছে, যে আইডি থেকে আমি এই পেজে লগ ইন করছি, সেটা হচ্ছে রিয়াদ হোসাইন। তাহলে আমরা যদি কাউকে পেজটা একেবারে দিয়ে দিতে চাই বা বিক্রি করে দিতে চাই, মালিকানা পরিবর্তন করতে চাই, অথবা ব্যাকআপ আইডিতে এই পেজের মালিকানা রেখে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লিক করব এই অ্যাড নিউতে। এখানে ক্লিক করে এই যে নেক্সট অপশনে দিব। তারপরে এখানে যাকে দিব তার ফেসবুক আইডিটার নাম সার্চ করব। আমি মনে করেন যে দিব রিমাকে। দেখি রিমাকে পাওয়া যায় কিনা। এই যে রিমা, এই লিস্টে যদি আপনি সেই ব্যক্তিকে পান, তার নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে এটা টিক মার্ক করে দিয়ে গিভ অ্যাক্সেস দিয়ে দেবেন। গিভ অ্যাক্সেস দিয়ে আপনার পাসওয়ার্ড এখানে পাতায় কনফার্ম করলেই সেই ব্যক্তির কাছে একটা লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে সেই ব্যক্তি ক্লিক করে অ্যাপ্রুভ করলে এই পেজের মালিকানা আপনি থাকার পরেও পাশাপাশি আরেকজন মালিক হয়ে যাবে। এবার যদি আপনি মনে করেন যে না, আমি পেজের মালিকানা দেবো না তাকে, আমি আমার পেজটা এডিট করাই নেবো, খুঁটিনাটি কাজ করাই নেবো, অথবা পেজটাই বুস্টিং করাবো, অ্যাড চালাবো, এই জন্য একজনকে দরকার, সেক্ষেত্রে আপনি এই উপরের অপশনটাতে ক্লিক করবেন না। আপনি করবেন এর নিচের যে অপশনটা আছে, দেখেন লেখা আছে পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস, শুধুমাত্র কাজ করার অ্যাক্সেস দেবেন। সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন এইখানে অ্যাড নিউতে ক্লিক করে নেক্সট অপশনে আসবেন। নেক্সট অপশনে আসার পরে এখানে সার্চ করেন সেই ব্যক্তির নাম রিমা, আমি যাকে দিব আর কি। আপনি যে রিমাকেই করবেন তা না, এই যে রিমার নামের উপরে ক্লিক করলে এই দেখেন এখানে সব কিছু চলে আসছে। এই সবগুলো অপশন আপনি করে দেবেন, সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই দেখেন এই ব্যক্তি আপনার পেজের মালিক হবে না, কিন্তু আপনার পেজের যাবতীয় কাজ সে করতে পারবে, যেমন অ্যাড চালানো, কমেন্ট দেখা, কমেন্ট পড়া, কমেন্টের রিপ্লাই দেওয়া, কেউ আপনাকে কল দিলে বা মেসেজ করলে সেগুলো রেসপন্স করা, সব কিছু সে করতে পারবে। এবার গিভ অ্যাক্সেস, এটাতে আপনি ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই সেই ব্যক্তির কাছে একটি নোটিফিকেশন চলে যাবে তার ফেসবুকে। সে সেখান থেকে অ্যাপ্রুভ করে দিলেই সে ব্যক্তি আপনার পেজের হয়ে সমস্ত কাজগুলো করে দিতে পারবে। এটাই হচ্ছে প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন এবং আপনার নিজের টাইমলাইনে রেখে দেবেন। আমি আবারও বলি, এখানে কিন্তু বি কেয়ারফুল, মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করেন। এই সবার উপরে অ্যাড নিউতে দিলে হচ্ছে পেজের মালিকানা চলে যাবে অন্যর কাছে, যেটা আমরা করে থাকি ব্যাকআপ আইডিতে পেজটি রেখে দেওয়ার জন্য। আর নিচের যেটা আছে মানে পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা হচ্ছে শুধুমাত্র আমি ওই ব্যক্তিকে দিব এতটুকু অধিকার যে শুধু সে আমার পেজের হয়ে কাজটুকু করে দিবে, এবং কাজ করা হয়ে গেলে আমি তাকে আবার রিমুভ করে দেবো আমার পেজ থেকে, কিন্তু সে আমার পেজের মালিকানা পাবে না। তাই বি কেয়ারফুল, কোনটা করবেন ভেবেচিন্তে তারপরে করবেন। ভিডিওটি রাখছি এখানেই।